পরবর্তীতে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে ছাত্রলীগ কি নিষিদ্ধ হবে? তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে আসলে নেই। ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাআল্লাহ তারা কি আমাদের জন্য কিছু করবে? সুতরাং সামগ্রিকভাবে আমরা একটা ইতিবাচক রাজনীতি যেন চালু করা যায় সারা দেশে। আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা নেই, তো আওয়ামী লীগ তো দলটা কি বাদ হয়ে যাবে নাকি নেতা তারা নিজেরা মন মতন বসাবে? ছাত্রলীগ, যুবলীগ তাদেরও বিচার হওয়া উচিত না? ঢাকা বিশ্ববিদ্যালয় করি, ছাত্রদলের আমি সাধারণ সম্পাদক, মানে সারা বাংলাদেশের আমার দায়িত্ব রয়েছে। আমরা যে জন্য আসছি, আপনাদের একটু বেশি সময় দেবো না, 2-3 মিনিট বা 5 মিনিট। সেটি হচ্ছে 5 আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনারা অনেকে অংশ নিয়েছেন। সেটি 5 তারিখের পরে এই ধরনের ইতিবাচক রাজনীতির জন্য বলছে যে ছাত্রলীগের যে দখলদারিত্ব, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, ইফটিজিং, তারপরে হচ্ছে দখল, ছিনতাই, চুরি, ডাকাতি, মানুষকে মেরে ফেলার যে রাজনীতি ছিল, সেটার বিপরীতে এক ধরনের নেগেটিভ রাজনীতির বাইরে একটা ইতিবাচক রাজনীতি কীভাবে করা যায়, এটা অনেক মহলে আলাপ আলোচনা চলছে। সেজন্য আমরা আপনাদের মতামতটা আসলে নিতে আসছি। মানে আপনারা আসলে কি চিন্তা করেন? আমরা তো সবসময় ঢাকায় যারা পড়াশোনা করে তাদের বক্তব্য শুনি। মানে একজন তৃণমূলে আসছি আমরা, যে বরিশালের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা আসলে রাজনীতি নিয়ে কী ভাবতেছে, আসলে রাজনীতির দরকার আছে কি না, কেন দরকার, বা ছাত্রলীগ যে রাজনীতি করছে সেরকম রাজনীতির দরকার না, আর একটু পরিবর্তন হওয়া উচিত। সব মিলিয়ে আমরা আপনাদের বক্তব্য শুনতে আসছি। আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতা ছিল, তাদের যে ছাত্রলীগ যারা ক্যাম্পাসে যারা রাজনীতি করতো, তারা বিভিন্ন ছাত্রদের হয়রানি করতো, তারপর মানে অনেক রকমের তারা করতো, মানে অত্যাচার করতো। আমরা চাই যে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা আসে তারা কি আমাদের জন্য কিছু করবে? এই কলেজের অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্ট রেজাউল ভাই, সে হাতেমালি কলেজের সামনে 33টা গুলিবিদ্ধ হয়েছে। তার জন্য কি আমরা কি আপনারা কি কিছু করবেন, সাহায্য সহযোগিতা? তাকে নিয়ে কি আপনারা কিছু ভাবতেছেন এই মুহূর্তে? আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা নেই, তো আওয়ামী লীগ তো দলটা কি বাদ হয়ে যাবে নাকি নেতা তারা নিজেরা মন মতন বসাবে? ছাত্ররা রাজনীতি করতো, তাদেরকে জোর জবরদস্তি করা হইতো, বা কোনো প্রোগ্রামে না যাইতে চাইলে বা যদি সেই রাজনীতি না করতো, তার কলেজের ক্যাম্পাসে টর্চারিং করা হইতো, তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হইতো না। সামনের দিনগুলোতে কি এরকম কিছু হবে, নাকি সামনের দিনে সুন্দর এবং ভবিষ্যৎপূর্ণ একটা মানে ভালো একটা রাজনীতির মুখ আশা করা যায়? ছাত্রদের কি রাজনীতি করা উচিত বা ঠিক হবে? ছাত্ররা কি রাজনীতি করবে বা কেন করবে, এইটা একটু আমার জানতে ইচ্ছা করছে। পরবর্তীতে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে ছাত্রলীগ কি নিষিদ্ধ হবে? 2024 সালের 5ই আগস্ট যে গলিবিদ্ধগুলো হয়েছে ওই মানুষের জন্য, মানে আগামী যে সরকার দাঁড়াবে ওরা কি কোনো জাতীয়ভাবে এই দিনটা পালন করবে? উনি হাসিনার দোষর ছাত্রলীগের রাজনীতি করা উচিত না বলে আপনারাও তো বলছেন না? আমরাও সেটাই মনে করি যে আপনাদের যে মতামত সেটি হওয়া উচিত। তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে আসলে নেই। এটার বিষয়ে আপনাদের সচেতন থাকা উচিত। আমরা মনে করি এদেশের মানুষ যদি ভোট দেয় বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, তারে প্রমাণ মানুষ ভোট দিলে আমরা সেই ভোটের মাধ্যমে সরকার আসবো। ভোট না দিলে আমরা জোর করে আসতে চাই না, বিএনপি কখনো জোর করে আসতে চায় না। আচ্ছা, সেটি অন্য বক্তব্য। আর একই সাথে সাথে আমাদের যেটি বক্তব্য হচ্ছে সেটি হচ্ছে 5 আগস্টে যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। গ্রামের একদম প্রত্যন্ত এলাকার স্কুলের বাচ্চারাও অংশগ্রহণ করে, চোখ হারিয়ে ফেলেছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছে, কলেজের শিক্ষার্থীরা করেছে, মাদ্রাসার শিক্ষার্থীরা করেছে, শ্রমিক করেছে, স্কুলের শিক্ষক, ব্যাংকার, আমলা, আর্মি অফিসার, পুলিশ অফিসার, রিক্সাওয়ালা সবাই এখানে অংশগ্রহণ করেছে। এখন এই যে এই 5 তারিখের পরে বিশেষ করে ছাত্র রাজনীতি নিয়ে কথাবার্তা হচ্ছে, যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত অনেকে বলছে, আবার অনেকে বলছে না, ছাত্র রাজনীতি বন্ধ সমাধান হবে না, কারণ ছাত্র রাজনীতি বন্ধ করলে আবার এই শেখ হাসিনার মতো প্যাসিস্টটা আবার ক্ষমতায় চলে আসতে পারে। তো সেজন্য অনেকে বলছে যে একটা ইতিবাচক রাজনীতি। ইতিবাচক মানে হচ্ছে ছাত্রলীগ যে জোর করে মিছিলে নিয়ে যেত, তারপরে হচ্ছে নারীদের নির্যাতন করতো, ইফটিজিং করতো, ভয় দেখাইতো, এটার বিপরীতে এটার একটি ইতিবাচক রাজনীতি, পজিটিভ রাজনীতির জন্য বলছে। আমরা সেই পজিটিভ রাজনীতির বিষয়ে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করতে আসছি, যে আরও কীভাবে আমরা নিজেদের শুধরে নিয়ে, আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নিয়ে আমরা কিভাবে আপনাদের যে পরামর্শগুলো দিয়েছেন এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আরও একটা ইতিবাচক রাজনীতি করতে পারি, সেই জন্য আমরা আপনাদের কাছে আসছি। এবং আমরা মনে করি যে রাজনীতি থাকা উচিত। রাজনীতি না থাকলে কি হবে? রাজনীতি সচেতন না থাকলে শিক্ষার্থীরা আবার
এই যে আপনাদের স্কুলে যে সমস্যা, এই সমস্যার সমাধান হবে না তো রাজনীতি না থাকলে। আপনি রাজনীতি থাকলে রাজনীতির মাধ্যমে আপনি কথা বলে এটি সমাধান করতে পারবেন। আবার কোনো পরাজিত প্যাসিস্টটা যদি আবার ক্ষমতা দখল করতে চায়, তাহলে আপনি যদি পলিটিক্যালি কনসাস হন, সচেতন হন, তাহলে কিন্তু আর পারবে না। আপনি যদি মনে করেন দূর কেউ নিয়ে গেলে আমার কি, তাহলে আবার এরকম প্যাসেজটা মেরে ফেলবে মানুষ, জোর করে ভোট নিয়ে যাবে, দখল করবে, এগুলো সবই করবে। সুতরাং সামগ্রিকভাবে আমরা একটা ইতিবাচক রাজনীতি যেন চালু করা যায় সারা দেশে, এবং শিক্ষার্থীরা ইতিবাচক রাজনীতির সবচেয়ে বড় অংশীদার। 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে অবশ্যই এটি পালন করা হবে, এবং এটি আমার তো মনে হচ্ছে যে আপনাদের আমাদের সবার দায়িত্ব সেটি মনে রাখা। এতগুলো মানুষ জীবন দিছে, এটি আমাদের মনে রাখতে হবে না, শুধু দেশের জন্য। এবং এই যে খুনি শেখ হাসিনা শুধু ক্ষমতা থাকার জন্য এতগুলো মানুষকে নির্বিচারে গণহত্যা করছে, তার দেশের মানুষকে শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য। তার বিচার হওয়া উচিত, এবং তার যে দোসররা ছাত্রলীগ, যুবলীগ, তাদেরও বিচার হওয়া উচিত, উচিত না? উচিত। প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে বিচার হওয়া উচিত, এবং ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন এরকম ক্ষমতা দখল করতে না পারে, সেই জন্য তাদেরকে আগাম সতর্ক দিয়ে রাখতে হবে যে এই জন্য বিচার হওয়া উচিত, যে তুমি যদি এরকম করো তোমারও এরকম বিচার হবে।